একটা কাক ডাকা ভোরে মফস্বল শহরের পরিবেশটা কেমন হতে পারে সেই বিষয়টাই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো এই ভোরবেলা মানে সেই সকাল সকাল আমি এইখানে মসজিদের পাশে একটা রুটির দোকান, সেই রুটির দোকানের পাশে আমি আমার সাইকেলটাকে রেখে তারপরে আমি হাঁটতে যাই। এখান থেকে আপনার সেই শালচূড়া চৌরাস্তা নামের একটা জায়গা আছে, এখান থেকে প্রায় আপনার 5 কিলোমিটারের একটু বেশি হবে আর কি, এরকম জায়গাটা 6 কিলোমিটারের কাছাকাছি। মানে আপনি হেঁটে গেলে মানে ডিস্টেন্সটা ধরেন 5 কিলোমিটার, আবার আসলেন তাহলে 5 কিলোমিটার, এই 10 কিলোমিটার কিন্তু আপনার হাঁটা হয়ে যায়। তো এটা আমার প্রতিদিনের সকালের রুটিন। তো আজকে সকাল সকাল আমার কাছে মনে হলো যে আপনাদেরকে একটা ভিডিও দেই এবং সকালবেলার যে দৃশ্যটা এটা আমি আপনাদেরকে একটু উপলব্ধি করাই। আসলে বিষয়টা কি, মানে আপনি যখন মফস্বল শহরে আসবেন বা গ্রামে আসবেন তখন কিন্তু আপনি আপনার আত্মপরিচয় সম্পর্কে জানতে পারবেন যে আপনি কে, মানে আমি কে তুমি কে। অনেক সময় বলে না যে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার না, আমি কে তুমি কে রাজাকারও না, মানে সবাই আবার মুক্তিযোদ্ধাও না, ঠিক আছে। তো এটা আত্মপরিচয়টা হচ্ছে আমি কে তুমি কে। আমরা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ গ্রামের মানুষ, বেশিরভাগ মানে প্রায় 100%ই বলা চলে। যারা শহরে থাকে আপনারা যায় তাদের খুঁজে দেখেন, অরিজিন খুঁজে দেখেন যে তারা সবাই কোনো না কোনো একটা মফস্বল শহর বা গ্রাম থেকে বা আরো প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আসছে। তো মানে বেশিরভাগ মানুষের কিন্তু নারী পুতা হচ্ছে সেই গ্রামে, শহরে আর কয়জন থাকে। তো এটাই মানে সকাল সকাল যদি আপনি ঘুম থেকে উঠে ফজরের নামাজটা আদায় করলেন মসজিদে এসে, তারপরে একটু তাসবিহ তাহরিমা পাঠ করলেন, আল্লাহর বরত্ব নিয়ে আপনি কিছুক্ষণ জিকির করলেন, তারপরে আপনি সকাল সকাল একটু বেরিয়ে পড়লেন। আর সকাল সকাল আপনি যদি হাঁটতে পারেন, ধরেন আপনি 10 কিলোমিটার বা আরো যাদের শারীরিক সামর্থ্য আছে বা সময় আছে আরো হাঁটতে পারেন আপনারা। ধরেন 1 ঘন্টা খুব জোরে জোরে হাঁটলে কিন্তু আপনাদের মনটাও ভালো থাকবে, শরীরটাও ভালো থাকবে। আর আপনার আমি একটা ইয়ের মধ্যে মানে স্বাস্থ্য বিষয়ক ভিডিওর মধ্যে দেখেছিলাম যে মানুষের যে পায়ের মানে কি বলবো এটাকে, পায়ের যে তলা, মানে গোড়ালি কোথায় থাকে পায়ের, মানে পায়ের তলাটা আর কি, পায়ের তলায় 2 পায়ের তলায় আপনার 100টার মতো আকুপ্রেশার পয়েন্ট আছে। আমি আবার বলি যে প্রায় 100টা আকুপ্রেশার পয়েন্ট আছে। তো আকুপ্রেশারটা হচ্ছে কিন্তু সেই প্রাচীন চিকিৎসা শাস্ত্র, যে এই নির্দিষ্ট পয়েন্টে চাপ দিয়ে আপনি আপনার শরীরের বিভিন্ন ধরনের ব্যথা বেদনা, তারপরে অসুখ বিসুখ, এগুলি কিন্তু আপনি সারাতে পারবেন। এটা নির্দিষ্ট পয়েন্ট আছে, ধরেন হার্টের একটা পয়েন্ট আছে, লিভারের একটা পয়েন্ট আছে, ত্বকের একটা পয়েন্ট আছে, চোখের আছে, মানে যতগুলি অর্গান আছে আমাদের, আল্লাহ তাআলা তো আমাদের যে বডিটা, এই বডিটার দিকে তাকালেই কিন্তু বোঝা যায় যে আল্লাহ তাআলা কত সুনিপুণ একজন কারিগর, ঠিক আছে। তো তিনি অসুখ বিসুখ দিয়েছেন, আবার কিন্তু এই অসুখ বিসুখের মানে চিকিৎসাও কিন্তু আল্লাহ মানব দেহের মধ্যেই রেখেছেন, এই আকুপ্রেশার। তো আকুপ্রেশারটা আমার কাছে খুবই সায়েন্টিফিক মনে হয়, যে নির্দিষ্ট জায়গায় চাপ প্রয়োগ করার মাধ্যমে আপনি সুস্থ থাকতে পারবেন। তো হাঁটাটার যে বৈজ্ঞানিক যে একটা বিষয় ব্যাখ্যাটা আমার মনে হয় এখান থেকে আসছে, যে হাঁটলে আপনি সুস্থ হয়ে যাবেন আস্তে আস্তে। মানে হাঁটলে আপনার কিছু চাপ পড়তেছে, পায়ের তলার মধ্যে চাপ পড়তেছে, ঠিক আছে। মানে আপনি হাঁটা ছাড়া কিন্তু আপনি পায়ের তলার মধ্যে সেইভাবে কিন্তু চাপ প্রয়োগ করার কোনো ওয়ে নাই, ঠিক আছে। আপনি যে গাড়িতে উঠলেন বা যেটাই করেন, পায়ের তলার মধ্যে যদি আপনি চাপ দিতে চান তাহলে কিন্তু আপনার ফিজিক্যালি হাঁটতে হবে। তো হাঁটার অভ্যাসটা গড়ে তুলুন।
তো আমি আপনাদেরকে কিন্তু ভিডিও দেই এবং সেই ভিডিওগুলি দেই যেগুলি আসলে মানে আমার একটা কথায় বা আমার একটা ভিডিওর একটা চিত্রে আপনাদের উপকার হয়, আপনারা আপনাদের চিন্তা জগতে একটা মানে খোরাক হয়, চিন্তার একটা খোরাক হয়, সেই ভিডিওগুলি আমি দেওয়ার চেষ্টা করি। আমি বিভিন্ন জায়গায় মানে পড়াশোনা করে তারপরে আপনার ঘাটাঘাটি করে ইনফরমেশনগুলি নেট থেকে দেখে আমি যে নলেজগুলি গ্যাদার করি, এগুলির আলোকে আমি ভিডিওগুলি তৈরি করার চেষ্টা করি এবং আপনারা আমার বিগত ভিডিওগুলি এই চ্যানেলের এগুলি একটু দেখবেন, দেখে ভিডিওর যে কথাবার্তাগুলি মেসেজগুলি একটু খেয়াল করবেন প্লিজ। খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কিন্তু এক একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি, মানে এমনি মানে মনে হলো যে একটা ভিডিও তৈরি করলাম করে দিয়ে দিলাম এরকম না, বেকার কোনো ভিডিও আমি তৈরি করি না বা করার ইচ্ছাও নাই। তো আমি যে এখানে দৃশ্যগুলি দেখাচ্ছি এর একটা ব্যাখ্যা হচ্ছে যে আপনারা যখন সকাল সকাল হাঁটতে বের হবেন এই যে এরকম একটা মাটির রাস্তা দিয়ে, আশপাশে কিন্তু আপনারা এরকম দৃশ্য দেখতে পাবেন। বাংলাদেশে যে এলাকায় থাকেন, যে মফস্বলে থাকেন, এরকম কিন্তু আপনি পাবেন, মাটি দেখতে পারবেন। তো মাটির সঙ্গে কিন্তু আপনার একটা কানেকশন থাকতে হবে, ঠিক আছে? মাটি, তারপরে সবুজ ধান ক্ষেত, ফসলের ক্ষেত, এগুলির সঙ্গে কিন্তু একটা কানেকশন থাকতে হবে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে এই ধরনের আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনার সামনে আমি হাজির হয়ে যাচ্ছি। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন অল প্রেস করে দেন। আজ এখানে রাখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।